সো বন্ধুরা, এই ভিডিওর সাথে আমার কোনো সংযোগ নেই। এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়া থেকে তুলে এই ভিডিওর বিষয়ে কিছু বলে আমি ভিডিওটা ইউটিউবে পোস্ট করলাম। সো তোমাদের মতামত জানার জন্য কিন্তু এই ভিডিওর পিছনে সোশ্যাল মিডিয়া থেকে আমি ভিডিওটাকে কপি করেছি। সো হ্যালো বন্ধুরা, আমার নাম রাজেশ। আর আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনাটা হচ্ছে গিয়ে যেটা কিছুদিন ধরে আজকে চলছে, বেশ কিছুদিন ধরে আরজি কলের যে ঘটনাটা নিয়ে। তো এই ঘটনা নিয়ে কোনো মেন কর্তব্য বেরোচ্ছে না। আজকাল দিনে বাংলা সমাজের যা সমাজ হয়েছে, আজ কোনো মেয়ে সেফটি নেই পুলিশ প্রশাসন থাকার পরেও। তো আমি কিছু ভিডিও ফুটেজ দেখাবো। এই ভিডিও ফুটেজে কোনো মানেই হয় না। একজন বলছে সঞ্জয় এরকম ছেলে না, তো যদি এরকম ছেলে সে 5টা বিয়ে কেন করবে? এর তো কোনো মানেই হয় না। ভাঙচুর হয়েছে হসপিটাল, তো ভাঙচুর করলে কী হবে? যার মেয়ে তো সে তো মারা গেছে, ভাঙচুর করলে কি সব ঘুরে আসবে? কিন্তু তার তদন্ত কেউ করছে না। দিদি বলছেন ডাইরেক্ট ফাঁসি দিয়ে দিতে, ফাঁসি দিলে কেউ তো মারা যাবে। ওকে তাকে সেইভাবে শাস্তি দেওয়া হোক, তারপরে ফাঁসি দেওয়া হবে। এটাই তো বোঝায়। যে ছেলে একটা 5টা বিয়ে করতে পারে, সে তাহলে এই ঘটনা করতে পারে না, কি মানে আছে? তো আগে বন্ধুরা, তোমরা ভিডিওগুলো ফুটেজগুলো দেখো, তারপরে কমেন্ট করে জানাও যে ঘটনাটা সত্যর সাথেই যাবে না মিথ্যার সাথেই যাবে। আপনারাই কমেন্ট করে জানাও। আর যেগুলো আমি বললাম, আমি ভুল বললাম কি ঠিক বললাম, এটাও প্লিজ দয়া করে কমেন্ট করে জানাও। সঞ্জয়ের মতো সঞ্জয় একটা ছেলে যে এমআরআই ইউএসজিতে অনেক হেল্প করত, কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে বলে আমাদেরও মনে হয় না। আমরা জানতাম না, বিশ্বাস করুন, আমরা জানতাম না। আমরা চাই আসল খুনি, আসল দোষীকে সেটা ধরা পড়ুক খুব শিগগির। কিন্তু এই মারা যাওয়ার পেছনে ইতিহাসটা অনেক বড় আছে, এটা আমাদের মনে হয়। একটা মানুষ এমনি এমনি মারা যেতে পারে না, তার পেছনে অনেকটা বড় ইতিহাস আছে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। Justice! We demand justice! We want justice! We demand justice! আমার দিদির বিচার চাই! বিচার justice! We want justice! We demand justice! We want justice! We want justice! গুন্ডা ঢুকলো হাসপাতালে, পুলিশ প্রশাসন হায় 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 হায়। इस तरीके से बंगाल में हिंसा चरम सीमा पर है। एक तो ऐसी शर्मनाक निंदनीय घटना वहां पर घटी, उसके बाद जिस तरीके से वहां पर आज की तारीख में एक आगजनी जैसा माहौल बनाया जा रहा है, और मुझे नहीं पता कि इसके पीछे कौन है। সো বন্ধুরা, এই ভিডিওর সাথে আমার কোনো সংযোগ নেই। এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়া থেকে তুলে এই ভিডিওর বিষয়ে কিছু বলে আমি ভিডিওটা ইউটিউবে পোস্ট করলাম। সো তোমাদের মতামত জানার জন্য